অনেকদিন পরে স্বস্তির বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ করে আসা বৃষ্টি, প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল। সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং মেঘের গর্জনও ছিল প্রচণ্ড। স্বস্তির বৃষ্টিতে মানুষের একটু আরাম বা শান্তি লাগতেছিল। তো আমি একটু বেকায়দায় পড়ে গেলাম, কারণ আমি একটা উদ্দেশ্য নিয়ে বাইরে বেরোইছিলাম। বেড়াতে যাব বা একটা দাওয়াত ছিল চাস্তাবনের শ্বশুর বাড়িতে। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আটকা পড়ে গেলাম। আর বৃষ্টিটা এত লম্বা সময় ধরে হচ্ছিল যে থামার কোনো উপক্রম ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করলাম, বৃষ্টির ভিডিও নিচ্ছিলাম, রাস্তার অবস্থা দেখাচ্ছিলাম, পাশাপাশি আপনার দেখতে পাচ্ছিলেন যে কীভাবে বৃষ্টি হচ্ছে, কতটা জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা অনেক আগেই দরকার ছিল। আবহাওয়া অনেক বেশি গরম হয়ে গেছিল। ঈদের সময়তে বিদ্যুতের যে পরিমাণ ঘাটতি ছিল, কিছুক্ষণ পরপর লোডশেডিং ছিল, যেটা খুব কঠিন ছিল আমাদের জন্য। জীবনযাপনে খুব সমস্যা তৈরি করতেছিল। এখানে স্বস্তির একটা বৃষ্টি প্রচণ্ড প্রভাব ফেলেছে। আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগা কাজ করতেছিল। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, একটা দাওয়াতে অ্যাটেন্ড করার কথা ছিল, যেখানে গত পরশু দিনকে ইনভাইটেশন পাইছি। বারবার ফোন দিচ্ছিল, কিন্তু আমি সময় মতো অ্যাটেন্ড করতে আমার দেরি হয়ে গেছে আজকে। তারপরে অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে একটু একটু করে ছাতা মাথায় রেখে বাইক চালিয়ে ওখানে গেলাম এবং দাওয়াতটা অ্যাটেন্ড করলাম। দাওয়াতটা ছিল চাচাতো বোনের শ্বশুরবাড়ি। দুলাভাই ঢাকাতে জব করে, পুলিশে আছে। তো যেহেতু ছোটো বোনের হাজব্যান্ড, আগে পরে যাওয়া হয়নি, নতুন জায়গা, সব কিছু চিনিয়ে শুনে যাইতে একটু সময় লাগতেছিল। তারপরও আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করলাম। আজকে পিরোজপুরের অবস্থা, বৃষ্টির অবস্থা। আচ্ছা, তো মানে শ্বশুরবাড়িতে এসে পৌঁছেছি, ওই বাড়ির ভিডিওটাও নিলাম সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে মোটামুটি খুব ভালো ছিল, অ্যারেঞ্জমেন্টও ভালো ছিল। ওখানে দাওয়াতটা অ্যাটেন্ড করার পরে ওই জায়গাটার পরিবেশটাও খুব সুন্দর ছিল, কোঅপারেটিভ, ফ্লেক্সিবল, ভালো লাগার। তবে সব মিলিয়ে আজকে কিছুটা চ্যালেঞ্জিং ছিল, তারপরে ভালো লাগছে, আনন্দ লাগছে।